চিংড়ি মাছের বড়া দিয়ে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখেন। বড় হলেও কিন্তু ধৈর্য নিয়ে দেখলে অনেক মজার একটা রান্না শিখতে পারবেন। অনেকে তো শুধু ডিম ভুনা করে, সাথে কিন্তু চিংড়ি মাছের বড়া দিয়ে কিন্তু ভুনা করা যায়। তো একদম টাটকা টাটকা শুদ্ধ শুদ্ধ চিংড়ি মাছগুলো ব্লেন্ডার করে নেব। তো আমি এর ভিতরে কিন্তু মানে যা যা দেওয়া দরকার, আসলে দুধটা হচ্ছে বানাতে গিয়ে হাত পড়ে গেছে, অনেক বেশি গরম ছিল পানি। তো মশলাটা আমি সুন্দর করে কষায় নিচ্ছি, নিয়ে কিন্তু আবারও আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ বড়া বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ বাটা, সব রকমের মশলা বাটা, একটুখানি চালের গুঁড়া আর বেশ একটু নারকেল বাটা দিচ্ছি। দেখেন তো কি সুন্দর একদম টোপর টোপর চিংড়ি মাছের বড়া হয়েছে। আসলে বড়া জিনিসটাই হচ্ছে গোল বানাতে হয়, তা যদি একা বেঁকা হয়ে যায় তাহলে কি ভালো হয়? একদম মানে টোপর টোপর ফুলে ফুলে গেছে। রান্না করলে কতটা মজার বা কতটা স্বাদের হবে একটাবার দেখেই চিন্তা করেন। আমি তো রান্না করতেছি আর আমার তখনই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। দেখেন কি সুন্দর লাগতেছে। শুধু আমরা যে বলি যে শুধুই সৌন্দর্য জিনিস দেখলে সুন্দর বলতে হয়, তো এই যে সুন্দর করে রান্না করি, সুন্দর করে রান্নার প্রসেসটা তৈরি করি, তো এটা কি সুন্দর জিনিস না? তা আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর একটু জাল দিয়ে একদম পুরা বোনা বোনা তেল ফুটাই ফেলবো। ডিম ভুনা নারকেলের দুধ দিয়ে ভুনা করলে তো অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু হালকা একটু চিনি দিচ্ছি আর একটু টমেটো সস দিচ্ছি। এত মজা হয়েছে, পুরা রোস্টের মতো হয়েছে। আর চিংড়ি মাছগুলোও তো অনেক ফ্রেশ, তাজা তাজা চিংড়ি। আর বড়াগুলো দেখেন ফুলে ফুলে কত সুন্দর হয়েছে। তা আসলে চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আর হচ্ছে গ্লাস কাপ মাছ দিয়ে রান্না করা। তো এই মাছটা হচ্ছে কিন্তু ভাজা হয়নি। আর সবগুলা মাছই কিন্তু ভাইজা রান্না করে। এই মাছটা বেসিনের ভিতরে পড়ে গেছিল, আমি দেখিনি। তরকারি যখন চড়াই দিছি তখন দেখতেছি বেসিনের ভিতরে এই মাছটা, পরে উঠে আবার